আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল। চলে আসলাম টুডেস টেকনোলজির আরো একটা নতুন ভিডিও নিয়ে। সাথে আছি আমি আলামিন ফ্রম আলামিন কম্পিউটার ওয়ার্ল্ড। তো অনেকদিন পর বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আনতে যাচ্ছি। চলমান পরিস্থিতি, শারীরিক অবস্থা সবকিছুকে ওভারকাম করে আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারেন। বিদেশ যাওয়ার জন্য কিংবা অন্যান্য কারণে যে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্লিয়ারেন্স আবেদনের জন্য আমরা সর্বপ্রথম একটা ব্রাউজারে সিলেক্ট করি, যে কোনো একটা ব্রাউজার। উপরে গেলে কি পুলিশ ক্লিয়ারেন্স এটা লিখে এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স আসছে। পুলিশ ক্লিয়ারেন্স লগ ইনের এখানে একটা ক্লিক করি। নিচেই যদি আমাদের আগেই লগ ইন করা থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করবো, আর না থাকলে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আমরা এখানে নাম, ইমেল, মোবাইল নাম্বার, এনআইডি, পাসওয়ার্ড গুলো আমরা সঠিকভাবে দিয়ে দেবো। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পাসওয়ার্ডটা অবশ্যই যেন প্রথমটা ক্যাপিটাল লেটার, পরেগুলো স্মল লেটার, পরেরটা সংখ্যা এবং তারপরে যে কোনো একটা সিম্বল বসানোর জন্য। তো যদি কখনো যদি প্রয়োজন হয় আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা কপি করে রাখার পরে আমি মোবাইল অপশনে গিয়ে জাস্ট মেসেজ অপশনে গিয়ে লিখবো 26969। লেখার পরে মেসেজ অপশনে গিয়ে আমরা যেই কপিটা করছিলাম সেই কপিটা আমরা এখানে দিয়ে একটা এসএমএস দিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, লগ ইনের সময় কিংবা রেজিস্ট্রেশনের সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিছিলেন সেই মোবাইল নাম্বার থেকেই অবশ্যই এসএমএস পাঠানো লাগবে। তো পিসিসি এভি দেওয়ার পর দেখুন সাকসেসফুল আসছে। এখন আমরা একই মোবাইল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করে দেবো। সাইন ইন করার পরে আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এবার দেখেন পারপাস আছে গো অ্যাব্রোড, অর্থাৎ আপনি যদি বিদেশে যেতে চান তাহলে গো অ্যাব্রোড দিবেন, অন্যথায় আদার্সে ক্লিক করে দেবেন। তো এখানে যে দেশে যেতে চান সেই দেশের কান্ট্রি সিলেক্ট করলেন। তারপরে আছে পাসপোর্ট নাম্বার, আমার যে পাসপোর্ট নাম্বার আছে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিই। এরপরে আছে ইস্যুইং কান্ট্রি, অর্থাৎ আপনি পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু করছেন। যেহেতু বাংলাদেশে সেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিই। ইস্যু ডেট, পাসপোর্টে লেখা আছে ইস্যু ডেট, কোন তারিখে ইস্যু করা। তো আমি ইস্যু ডেটটা দিয়ে দিই সিলেক্ট করে। ডে, মান্থ, ইয়ার এখানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে দেওয়া যাবে। এ বলছে ইস্যু প্লেস, আপনি কোন জায়গা থেকে এটা ইস্যু করছেন। তো আমি যেহেতু যশোর থেকে ইস্যু করছি সেহেতু আমি এখানে যশোর দিব। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইস্যু করেন না কেন পাসপোর্ট, আপনি সেই প্রান্ত দিলেই হবে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম যেখানেই হোক না কেন আপনি জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে এক্সপায়ারি ডেট। তো পাসপোর্টের একটা এক্সপায়ারি ডেট থাকে, যেটা আমার আছে 2033 সালের জুলাই মাসের 26 তারিখ। তো সেটা দিয়ে দিলাম। এবার আছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করছেন সেই মোবাইল নাম্বার দিবেন অবশ্যই। ইমেল চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। আছে এনআইডি নাম্বার, দিলেও পারেন না দিলেও পারেন। একটা জিনিস মনে রাখবেন, স্টার চিহ্ন যে জায়গায় আছে সব জায়গায় আমাদের ব্যবহার করা লাগবে অবশ্যই। আর স্টার চিহ্ন না থাকলে আপনি দিলেও পারেন না দিলেও পারেন। এরপরে সলিউশন আছে মিস্টার এন্ড মিসেস, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মিস্টার, মহিলা হলে এমএস দিয়েন। তারপরে ফুল নেম, ফাদার্স নেম, অবলিক হাজবেন্ড নেম দেওয়ার পরে রিলেশন আছে, সম্পর্ক কি, সম্পর্ক যে তোমার বাবা, বাবার নাম দিলাম। তারপরে মার নাম, এবার আছে ডেট অফ বার্থ। তো সবকিছু ফিল আপ করার পরে আমরা ফটো দেবো। ফটোটা অবশ্যই 150 কেবির উপরে যাবে না। তো আমরা 150 কেবি নেওয়ার মতো একটা ছবি কাট করে নিই, তার জন্য ফটোশপ ব্যবহার করতেছি আমরা। আপনি চাইলে যে কোনো মোবাইল কিংবা ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারেন। তো স্টেপ অবশ্যই জেপিজি হওয়া লাগবে, জেপিজি না হলে কিন্তু হবে না। তো আমি জেপিজি আকারে সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট ওকে বাটনটি প্রেস করি। ওকে বাটন প্রেস করার পরে আবার একই জায়গায় যে এখানে ব্রাউজে গিয়ে ছবিটা সিলেক্ট করে দিই। এরপর নিচে ডান সাইডে দেখতে পাচ্ছি সেভ এন্ড নেক্সট, সবকিছু ঠিক থাকলে
আমরা আরেকবার চেক দিয়ে নেব। চেক দেওয়ার পরে আমরা ডান পাশে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে সেকেন্ড পেজ আসছে অ্যাড্রেসের। তো এখানে আমাদের রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার সবকিছু আরেকবার চেক করে নেবেন। তো এখানে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এরপরে থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, ভিলেজ, গ্রাম, এগুলো অবশ্যই আপনার পূরণ করতে হবে। রোড, হাউস আপনি না দিলেও চলবে। তো সবকিছু আমি ফার্স্টলি করে দিলাম। এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানাও যদি আপনার একই হয়ে থাকে আপনি দিতে পারেন, অথবা যদি আপনার ভিন্ন হয় সেই ক্ষেত্রে সেটাও দিতে পারেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিই যশোর, থানা কোতোয়ালি, পোস্ট অফিস রমনকাটি। এরপরে ডান সাইডে দেখতে পাচ্ছি ভিলেজ অর্থাৎ গ্রাম, গ্রাম আমরা ওখানে দিয়ে দিই। যার যে গ্রাম আপনি দিতে পারেন। এরপরে দেখেন ডেলিভারি টাইপ, কি ধরনের ডেলিভারি দিতে চান এবং ডেলিভারি কোথা থেকে নিতে চান। তো এখানে যেহেতু আমাদের একটাই অপশন আছে সেহেতু একটাই আমাদের চলবে। আপনার দুইটা থাকলে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সেভেন কন্টিনিউ দেওয়ার পরে তো 3 নম্বর পেজ আসছে, আমাদের কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে। তো এই ডকুমেন্ট গুলা আমরা আমাদের মতো আগে ফাইল করে রাখবো অবশ্যই। তারপরে ফটোশপ থেকে আমরা সাইজ করে নেব। এরপর পাসপোর্ট, দেখেন পাসপোর্ট এইগুলা অবশ্যই আপনার পিডিএফ হওয়া লাগবে। পিডিএফ না হলে কিন্তু আপনার হবে না। তো আমরা ছবিটা জাস্ট পিডিএফ করে নেব। দেখেন এখানে আমাকে 200 কেবির উপরে হয়ে গেছে, তো এটা আমরা আর একটু লো করে দেবো। ওকে প্রেস করে আমরা আর একটু লো করে দিলে হয়তো আমাদের নিয়ে নেবে। চেক করি। তো ব্রাউজ থেকে পাসপোর্ট ওপেন করি, এই যে নিয়ে নিয়েছে। এবার ডান পাশে আপলোড বাটনে ক্লিক করি। এরপর এনআইডিটা আমরা 300 বাই 300 কেবি করার পরে রেজুলেশন 200 করে নিলাম, যাতে করে আমাদের কাজটা ইজিলি হয়ে যায়। এরপরে এটা একসাথে করে নেই। তো আপনারা এখান থেকে যে কোনো উপায়ে করতে পারেন, ফটোশপ থেকে করতে পারেন, ব্রাউজার থেকে করতে পারেন, যে কোনো উপায়ে আপনি করতে পারেন। মোট কথা আপনার 200 কেবির নিচে থাকলেই হবে। তো আমার যে জিনিসটা সুবিধা মনে হয়েছে আমি সেইভাবে করে নিলাম। রিসাইজ রিসাইজ করে নিই। রিসাইজ করার পরে এটা আমরা সেভ করে নিই একইভাবে পিডিএফ আকারে। পিডিএফ না করলে কিন্তু হবে না, এটা মনে রাখবেন। ব্রাউজার থেকে একইভাবে আপলোড দিব। তারপর ডান সাইডে আপলোড দেওয়ার পরে এখন আমাকে 3 নম্বরে আছে দেখেন বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধনটাও আমরা একইভাবে রিসাইজ করে নেব। রিসাইজ করার পরে অ্যাড করে নেব একইভাবে ব্রাউজার থেকে। জাস্ট বার্থ সার্টিফিকেট আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আপলোড বাটনে ক্লিক করব। এর নিচে আছে দেখেন ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ নাগরিক সনদপত্র আপনি এখানে দিতে পারেন। তো একইভাবে আমরা এটা পিডিএফ থেকে নাগরিক সনদ ওপেন করে আপলোড করে দিই। সবকিছু আরেকবার দেখে নেবেন, দেখে নিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচেই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমরা 4টা জিনিস দিয়েছি, এখানে আপনার প্রয়োজন হলে আপনি আদার্স থেকে আরো কিছু দিতে পারেন। আমার সব ঠিক আছে, এতে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই। এরপর আসে 4 নম্বর অপশন। 4 নম্বর অপশনে আপনি দরখাস্তটা দেখতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনে আপনি সবকিছু ভালো মতোই করে নেবেন। রেফারেন্স নাম্বারটা আপনি চাইলে কপি করে রাখতে পারেন। এবার দেখেন আফটার ফাইনাল সাবমিশন ইউ উইল নট এবল টু এডিট ইনফরমেশন, অর্থাৎ আপনি এখান থেকেও এডিট করতে পারবেন কিন্তু ফাইনাল সাবমিট হলে কখনোই এডিট করতে পারবেন না। তো সবকিছু ঠিক আছে, কনফার্ম দিলাম। এরপর দেখেন রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এগুলো আরেকবার কপি করে রাখি, যদি এটা প্রয়োজন হয় না। তারপরেও যদি কখনো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা ইজিলি পেয়ে যাব। তো সবকিছু ঠিক থাকার পরে প্রথমে ক্লিক অপশনে ক্লিক করি। এরপরে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করি, তারপর বিকাশ, নগদ, রকেট আপনি যে কোনো উপায়ে পেমেন্ট করতে চান সেটা করতে পারেন। আমি নগদ থেকে করব, নগদ কনফার্ম করলাম। তারপর মোবাইল নাম্বার দেওয়ার পরে প্রসিড। আর ভেরিফিকেশন কোড যাবে একটা মোবাইলে।
সেটা দেওয়ার পরে আবারও আমরা প্রসিডে ক্লিক করি। এরপরে নগদের পিন নাম্বার দিয়ে দিয়ে প্রসিডে ক্লিক করলে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের একটা ভাউচার চলে আসছে, সালাম ফর্ম। এই সালাম ফর্মটা আমরা ডাউনলোড করে রাখবো, এটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তো সালাম ফর্মটা আমরা রাখবো এখানে পিডিএফ আকারে আছে। তো এই পিডিএফটা আমরা ভেঙে জেপিজি করে নেব। তো এই জেপিজি এর আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে। এখন দেখেন আমরা কিভাবে পেমেন্ট করছি। সোনালী ব্যাংক, তারপরে ডিস্ট্রিক্ট আপনি যদি বিকাশ, রকেট, নগদ দিয়ে করেন তাহলে অবশ্যই ঢাকা সিলেক্ট করবেন, আর অন্যথায় অন্য অন্য সিলেক্ট করতে পারেন। এরপরে চালান ডেট, অর্থাৎ আপনি কত তারিখে চালানটা করছেন। আমি যেহেতু আজকেই করছি 16 তারিখ, সে আজকেই দিয়ে দিলাম। এই চালান ডেট এখানে আপনি পেয়ে যাবেন। এর পরবর্তী চালান নাম্বার দেখেন আপনার আছে, প্রথম 4টা সংখ্যার আকারে হাইপেন দিয়ে আরো কয়েকটা সংখ্যা আছে। তো সবকিছু দেওয়ার পরে চেক চালান ঠিক থাকলে আপনার নাম সহ পেমেন্ট দেখাবে। যেহেতু আমার সব ঠিক আছে সেহেতু আমার চালান দেখাইছে। এবার দেখেন ডকুমেন্ট ফাইল হয়েছে, বলছিলাম যে এই পিডিএফটা ভেঙে আমাদের অবশ্যই জেপিজি করে নিতে হবে। তো আমরা একইভাবে আবারও ফটোশপে কাজ করি। ফটোশপ থেকে ওপেন করে এটারে জাস্ট জেপিইজি করে নেব। তো জেপিইজি করে আমরা যে কোনো একটা ফাইলে সেভ করতে পারি যেখান থেকে আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে ওকে করার পরে আবার আমরা ব্রাউজারে গিয়ে জাস্ট ব্রাউজ করে দিই। এরপরে সিলেক্ট করে ওখানে ক্লিক করি, তারপরে আপলোড বাটনে ক্লিক করে দিই। আমাদের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি একই রেফারেন্স পাসপোর্ট নাম্বার আমাদের চলে আসছে। যেহেতু আমরা এটা কপি করে রাখছিলাম, আবারও চাইলে কপি করতে পারি, না চাইলে কোনো সমস্যা নাই। এবার ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট ফিনিশ অপশনে ক্লিক করি। তো এবার রেফারেন্স নাম্বারে গিয়ে জাস্ট আমরা রেফারেন্স নাম্বার ক্লিক করলে আমাদের আবেদনের কপিটা বের হয়ে যাবে। এটা আমরা অবশ্যই প্রিন্ট দিয়ে রাখবো অথবা সেভ করে রাখবো। তো প্রিন্ট দেওয়ার পরে এইটা আর সালাম ফর্মটা আপনি অবশ্যই প্রিন্ট করবেন, আপনি নিজে করেন কিংবা কোনো দোকান থেকে করার। করার পরে আপনি অপেক্ষা করতে থাকবেন এসএমএস আসলে। এই দুইটা নিয়ে আপনি যে জায়গা দিচ্ছেন সে জায়গায় এসপি অফিস হোক কিংবা অন্যান্য জায়গায় আপনি গিয়ে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব বাটন চাপ দিয়েন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।